বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ করা যায়, বিয়োগ করা যায় আর গুণ করা যায়। এগুলো যখন লিখিত আকারে আসে তখন আমরা খাতায় করি, এবং সেগুলো যদি এমসিকিউ আকারে আসে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে করতে হয় সেটা আমি আজকে দেখাবো। ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ এবং নির্ণায়কের বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে তোমার নির্ণায়ক বা ডিটারমিনেন্ট কিভাবে করতে হয় সেটা আমি শেখাবো। আমার কাছে আছে 100 ms একটা ক্যালকুলেটর, ঠিক আছে, আর একটা ইএস ক্যালকুলেটর আছে। আজকে আমি তোমাদেরকে এখন এই 100 ms ক্যালকুলেটরের সাহায্যে ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ, বিপরীত ম্যাট্রিক্স এবং নির্ণায়ক কিভাবে করতে হয় সেইটা শেখাবো। তারপরে ইএস ক্যালকুলেটরে কিভাবে করতে হয় আমি সেটাও শেখাবো। দেখো, এখানে দুইটা ম্যাট্রিক্স আছে, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স দুটো যদি আমি যোগ করি তাহলে ফলাফল আসবে কত? 4 10 1 1 4 10 10 8 9। এটা আমি ফলাফল পাবো। এটা আমি আগে থেকে করে রাখছি এবং ক্যালকুলেটর করলে কিভাবে এটা আসবে সেটা আমি দেখব। দেখো, এইটা তোমরা জানো, এটা ক্যালকুলেটরটা সবার প্রথমে তোমাদেরকে অন করে নিতে হবে। নেওয়ার পর এই যে মুড বাটনটা আছে এইটা কয়েকবার চাপতে হবে। দেখো, 1 2 3, তিনবার চাপবা। তিনবার চাপলে এখানে আসবে ইকুয়েশন, ম্যাট্রিক্স, ভেক্টর। ইকুয়েশনের কাজ করাবো, ভেক্টর ম্যাট্রিক্সের কাজ এখন আজকে করাবো, তারপর ভেক্টরের কাজও আমি আরেকদিন করাবো। আজকে আমরা ম্যাট্রিক্স করব। তাহলে ম্যাট্রিক্সের নিচে কত লেখা আছে? 2। তাহলে 2 বাটনটা চাপ দাও। তাহলে এখান দেখো, এই যে তোমাদের উপরে বাটনটা, এখানে MAT চলে আসছে। এখন আমরা আমাদের ক্যালকুলেশনটা ম্যাট্রিক্স ফাংশনে মুডে হয়ে গেছে। আমি এখন ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ করতে পারবো। তারপরে ধাপটা হচ্ছে আমাকে এই যে শিফট বাটনটা চাপতে হবে। একবার শিফট বাটনটা চাপ দাও, উপরে S উঠবে। তারপর তোমার দেখো, তোমার ক্যালকুলেটর 4, যেখানে 4 লেখা আছে, এই যে 4-এর উপরে দেখো MAT লেখা আছে। তাহলে তোমরা 4 চাপ দাও, চাপ দিলাম। তাহলে এখানে আসলো ডিম 1। এই 1-এর ভিতরে আমার অপশনগুলো আছে, তাহলে আমি 1 চাপ দিব। এখন যে ম্যাট্রিক্সটা আছে এখানে বলা আছে ABC। আমি কাতে এগুলো সেভ করব? আমি একে সেভ করব, মানে এতে, তার মানে 1 চাপ দিব। তাহলে এখানে আসছে ম্যাট M গুণন N। এখানে বোঝাচ্ছে হচ্ছে কয়টা সারি কয়টা কলাম। তাহলে আমি 1 নাম্বারটা যদি নেই, এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ 3টা সারি 3টা কলাম। আমি তোমাদেরকে যেভাবে বলতেছি তোমরা সেইভাবে বাটনগুলো চাপো। এইবার তোমরা যেহেতু 3টা সারি 3টা কলাম, এইবার চাপো 3 ইকুয়াল, আবার 3 ইকুয়াল। তাহলে ক্যালকুলেটর বুঝে নিল যে 3টা সারি 3টা কলাম আছে। এখন আসছে 1 1, মানে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। এখান থেকে আমাকে এখন মানগুলো এখানে চাপতে হবে। 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম কত দেওয়া আছে দেখো, 8। এইবার চাপবো 8 ইকুয়াল, তারপর হচ্ছে 4 ইকুয়াল, -1 ইকুয়াল, 0 ইকুয়াল, 1 ইকুয়াল, 3 ইকুয়াল, 5 ইকুয়াল, 4 ইকুয়াল, 8 ইকুয়াল। তাহলে আবার আমার সবগুলো সেভ হয়ে গেছে। দেখো, আমি যদি চাই যে আমার এগুলো ভুল হলো কিনা, আমার কোনো একটা ভুল হয়ে গেছে, তাহলে আমি কি প্রথম থেকে আবার কাটি দেব? না। এখানে দেখো, প্রথমে আমি ইকুয়ালটা বারবার ইকুয়াল চাপ দাও একবার, 8 আসছে না, 8-এর পর 4 আসবে, 4 মিলে গেছে। আবার একবার চাপ দাও, ইকুয়াল চাপো, -1 আসছে। আর একবার ইকুয়াল চাপ দাও, 0। আর একবার ইকুয়াল চাপ দাও, 1। আর একবার চাপ, 3। তারপর আসবে 5, তারপর 4, তারপর হচ্ছে 8।
তার মানে বুঝতে পারলাম এতে যেটা আমরা সেভ করছি সবে ঠিক আছে। তাহলে এর ভুক্তিগুলো আমার সেভ করা হয়ে গেছে। তাহলে এখন যাব আমি বি ম্যাট্রিক্সের ভুক্তিগুলো সেভ করব। সেভ করার জন্য আবার আমাকে শিফট চাপতে হবে, তারপর 4 চাপবো, আবার ডিম চলে আসলো, ডিমে আমি 1 চাপ দিব। এতে তো সেভ করছি, এবার আমরা 2 চাপ দিব, মানে বিতে সেভ করব। বির উপাদানগুলো দেখো তো, এখানে 3টা সারি 3টা কলাম, তাহলে 3 ইকুয়াল, আবার 3 ইকুয়াল, দেখো 1 1 চলে আসছে। এখন এই ভুক্তিগুলো আমরা দিব, কত, -4 ইকুয়াল 6 ইকুয়াল 2 ইকুয়াল 1 ইকুয়াল 3 ইকুয়াল 7 ইকুয়াল 5 ইকুয়াল 4 ইকুয়াল 1 ইকুয়াল। তাহলে আমার সব সেভ করা হয়ে গেছে। এখন আমি যদি আবার এটা দেখতে চাই যে মানগুলো ঠিক আছে কিনা, তাহলে একটার পর একবার ইকুয়াল চাপবো আর সংখ্যাগুলো মিলাবো। তাহলে ইকুয়াল চাপলে আমার সব চলে আসবে। ঠিক আছে, আমার সেভ করা হয়ে গেছে। আমি যদি এসি দিয়েও কাটে দেই তাতে সমস্যা নাই, আমার সব সেভ হয়ে গেছে। এখন তাহলে আমরা কি করব, যোগ করব। যোগ করার জন্য শিফট বাটনটা চাপ দিব, আবার 4 বাটনটা চাপ দিব, আবার ডিম ইডেট ম্যাট চলে আসছে। আমরা যখন যোগ বিয়োগ গুণ ক্যালকুলেশন করব তখন এর জন্য ম্যাট হিসাব করব, 3 চাপবো দিব। 3 চাপার পর দেখো কি আসছে, 1 2 3 আনসার আসছে। তাহলে আমরা 4 লিখতেছি না, তাহলে 1-এ সেভ করা আছে, আবার 1 সেভ করলাম, ম্যাট এ আসলো। এখন আমরা কি করব দেখো তো, এখানে আছে আমাদের যোগ করব, ওই জন্য যোগ চিহ্ন দাও। এখানে আমি যোগ দিলে যোগ আসবে, বিয়োগ দিলে বিয়োগ হবে, গুণ দিলে গুণ হবে। যেটা আমরা চিহ্ন ব্যবহার করব ওইটাই হবে। তাহলে ম্যাট এ যোগ দিলাম, আবার আমি শিফট চাপ দিব, দিয়ে 4 চাপ দিব, ম্যাটে যাব, 3-এ দিব, এ তো উঠাইছি বি, মানে 2 চাপ দিব, দেখো ম্যাট এ যোগ ম্যাট বি, তারপর আমরা ইকুয়াল দিব। আমার উত্তর চলে আসছে। এখন দেখো উত্তরগুলো আমরা মিলাবো, দেখো 4 আসছে কিনা। তারপর আমরা এই যে তোমাদের গোল বাটন থাকলে থাকতে পারে, গোল বাটনে এই সাইডটা চাপ দিতে হবে। তাহলে 4, গোল বাটনটা চাপ দাও, 10, আবার 1, আবার 1, 4, 10, 10, 8, 9। ঠিক আছে, দেখো ম্যাজিকের মতো হয়ে গেল। তোমাদের মনে হচ্ছে যে স্যার এটা চাপতেছি এটা চাপতেছি মনে থাকতেছে না, অনেক সময় লাগতেছে, লাগবে না। তোমরা যখন হাতে নাতে 1 বার 2 বার 3 বার অনেকবার করবা, দেখবা তোমাদের হাতে লিখতে একটা ম্যাট্রিক্সের ভুক্তিগুলো উঠাইতে যে সময় লাগবে বা লিখতে যে সময় লাগবে তার আগে হয়ে যাবে। যে কোনো জিনিস প্রথম অবস্থায় করতে গেলে একটু সময় লাগেই, পরে করতে গেলে সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো এইবার আমরা বিয়োগটা শিখব। দেখো ঠিক ওই ম্যাট্রিক্সটায়, আগে যে ম্যাট্রিক্সটা ছিল 8 4 -1 0 1 3 5 4 8, যা ছিল তাই, শুধু আমি চিহ্নটা পরিবর্তন করছি মাইনাস। তাহলে তোমাদেরকে বলছিলাম যে ম্যাট্রিক্সটা আমি ক্যালকুলেটর সেভ করেই রাখছি, সেখানে শুধু আমি যদি প্লাস ব্যবহার করি তাহলে প্লাস মান আসবে, আর যদি মাইনাস ব্যবহার করে মাইনাস মান আসবে। তাহলে ওখানে যেহেতু সেভ করাই আছে, আমি ওইটাও দেখাইতে পারি, আর কারো যদি সমস্যা হয় আমি আবার প্রথম থেকেও সেভ করতে পারি। আচ্ছা দেখো, আমি আগে সেভ তো করাই আছে, আগে মানটা বাইর করে মিলাই দেখাই, তারপর আমি সেভ করাটা আবার দেখাবো, সমস্যা যদি হয়। তাহলে এখানে দেখো, আবার আমি কি করব, শিফট চাপবো, 4 চাপ দিব, তাহলে সেভ যেহেতু করা আছে 3-এ যাব, আবার 1 দিব, ম্যাট এ চলে আসলো। আমি কি করব, এবার বিয়োগ করবো, এই জন্য বিয়োগ দিব, আবার শিফট বাটন চাপবো, 4 চাপ দিব, 3 চাপ দিব, 2 চাপ দিব, ম্যাট এ মাইনাস ম্যাট বি চলে আসছে, আমি একবার ইকুয়াল দিব, তাহলে কত আসছে, 12। তাহলে এখন আমরা ফলাফলগুলো মিলাবো। দেখো
ফলাফলগুলো একটু মিলাও তো, 12 মিলে গেছে না? তারপরে এই বাটনটা চাপো, -2, -3, -1, -2, -4, 0, 0, 7। ঠিক আছে, তাহলে জাদুর মতো হয়ে গেল। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো বা আমার কথাগুলো শোনো, আমার কথাগুলো অনুযায়ী কাজ করো, তাহলে খুব ইজিভাবে তোমরা যোগ বিয়োগ গুণও করতে পারবা। আমি গুণটাও এখনই করে দেখাবো। এখন তোমাদের যদি কারো মানটা লিখতে বা সেভ করতে সমস্যা হয়, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। মনে করো এসি কাটে দিলাম, আমার কোনো কিছু নেই, ম্যাট্রিক্স ফাংশনে আমি মোডে চলে আসছি, আমি মাইনাসটাই করে দেখাই, যোগটা তো করে দেখাইলাম। ঠিক আছে, তাহলে আমরা কি করব, শিফট বাটন চাপ দিব, 4 বাটন চাপ দিব, ডিমে ঢুকবো, 1 দিব, তাহলে তারপর আমাদের এম গুণন এন আসবে। তাহলে আমরা 3 ইকুয়াল দিব, 3 ইকুয়াল দিব। কেন 3 ইকুয়াল দিব? কারণ এখানে 3টা সারি আছে, 3টা কলাম আছে, তার মানে 3 ইকুয়াল 3 দিতে হবে। A11 মানগুলো দিতে হবে এবং ইকুয়াল চাপতে হবে। তাহলে 8 ইকুয়াল, 4 ইকুয়াল, -1 ইকুয়াল, 0 ইকুয়াল, 1 ইকুয়াল, 3 ইকুয়াল, 5 ইকুয়াল, 4 ইকুয়াল, 8 ইকুয়াল। এইভাবে আমরা সেভ করে নেব। ঠিক আছে, আবার আমরা সেভ হয়ে গেছে। আমি যদি এসি দিয়ে কাটিয়ে দিই তাতে সমস্যা নেই। আবার আমি শিফট দিয়ে 4 দিব, আবার ডিমে ঢুকবো, এতে সেভ করা আছে, এবার 2 দিব, তার মানে আবার 3টে সারি 3টা কলাম। দেখো এইবার মোটামুটি ফাস্ট হয়ে গেছে। এখন আমরা মানগুলো চাপবো। দেখো এখানে কি আছে, -4, -4 ইকুয়াল, 6 ইকুয়াল, 2 ইকুয়াল, 1 ইকুয়াল, 3 ইকুয়াল, 7 ইকুয়াল, 5 ইকুয়াল, 4 ইকুয়াল, 1 ইকুয়াল। এই যে সেভ হয়ে গেল। এখন আমরা শুধু যোগ বিয়োগ যা মন চায় আমরা করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এবার গুণ কিভাবে করে সেটা শিখব। দেখো এখানে একটা ম্যাট্রিক্সের গুণ, এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স। যদি আমি গুণ করি, ফলাফল পাচ্ছি কত, 11, 11, 26, 17, তাহলে -11, 2, 3, -7, -5। তাহলে এইটা হচ্ছে আমাদের গুণের ফলাফল যদি আমি গুণ করি। আমরা তো গুণ হাতে করতে পারি, আর যদি তোমরা গুণ না পারো, গুণ যদি ভুলে যাও, অবশ্যই আমার প্লে লিস্ট চেক করে দেখো, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ, এমনকি গোটা অধ্যায়টা, অনুশীলনীটায় ইম্পর্টেন্ট অঙ্কগুলো সব করা আছে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে হাতে নাতে সব অঙ্ক করাচ্ছি। তোমরা যদি নিয়মিত আমার ভিডিওগুলো দেখো, আলাদা করে তোমাদের টিচারের দরকার হবে না। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তাহলে আমি ম্যাট্রিক্সের গুণটা করাবো ঠিক আগের মতো করেই। এখানে ম্যাট্রিক্স মোডে ক্যালকুলেটরটা আছে। এখন আমি কি করব, শিফট চাপবো, 4 চাপ দিব, আবার ডিমে ঢুকবো, 1 দিব। তাহলে কাজ কি, 3টে সারি 3টা কলাম, 3 ইকুয়াল, 3 ইকুয়াল। এখন আমাকে মানগুলো চাপতে হবে আগের মতো করেই, কিন্তু এটা গুণ এবং মানগুলো আলাদা আলাদা। তাহলে 2 ইকুয়াল, আবার 2 ইকুয়াল, -3 ইকুয়াল, 5 ইকুয়াল, 0 ইকুয়াল, 2 ইকুয়াল, আবার 2 ইকুয়াল, -1 ইকুয়াল, 1 ইকুয়াল। দেখো সব হয়ে গেছে, কিন্তু একটু মানগুলো চেক করে নাও। 2, 2, -3, 5, 0, 2, আবার 2, -1, +1। ঠিক আছে, সেভ হয়ে গেছে। তাহলে আমার এর উপাদানগুলো সেভ হয়ে গেল। এখন আমরা বি এর উপাদানগুলো সেভ করব। এখন বি এর উপাদানগুলো নতুন করে সেভ করব, ওই জন্য নতুন করে আবার ডিমে ঢুকতে হবে, শিফট দিয়ে 4, ডিমের জন্য 1, এবার 2, 3টা সারি 3টা কলাম। ঠিক আছে, এখন মানগুলো চাপো, কত, 3 ইকুয়াল, -1 ইকুয়াল, 2 ইকুয়াল, 4 ইকুয়াল, 2 ইকুয়াল, 5 ইকুয়াল, 1 ইকুয়াল, -3 ইকুয়াল, -4 ইকুয়াল। ঠিক আছে, আমরা নাম্বারগুলো আবার মিলাইতে পারি। তাহলে 3, -1, 2,
4 2 5 1 -3 -4। হ্যাঁ, হয়ে গেছে আমার। আমি যদি কাটিয়ে দিই তাতে কোনো সমস্যা নেই। তাহলে কি করব, শিফট চাপবো, 4 চাপবো। হিসাব করার জন্য কত যাব, 3 এ 1 চাপবো, এবার গুণ চিহ্ন দেব। আবার শিফট চাপবো, 4 চাপবো, 3 এ যাব, 2 চাপবো। মানে যোগ বিয়োগ গুণ করার জন্য আমাকে ম্যাটে যাইতে হবে, 3 এ চাপতেই হবে। এবার ইকুয়াল দাও, কত আসছে, 11। দেখো আমাদের 11 আসছে কিনা, উত্তরটা 11। আর একটা 11, 26 17 -11 2 3 -7 -5। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি একটা শেখো, যোগ বিয়োগ গুণ, একটা যদি পারো, শুধু মাঝখানে তোমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে। আর ম্যাট্রিক্স যদি আলাদা হয় অবশ্যই সেগুলো বসাইতে হবে, কারণ আলাদা মান হলে যোগ বিয়োগ গুণ আলাদা আলাদা হবেই, নিয়মটা একই। তাহলে ওইভাবে সেভ করে যোগ দিলে যোগ আকারে মান পাওয়া যাবে, বিয়োগ দিলে বিয়োগ আকারে মান পাওয়া যাবে, এবং গুণ দিলে গুণ আকারেই মান পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার বিপরীত ম্যাট্রিক্স কিভাবে করে সেইটাতে চলে যাব। তাহলে এখানে দেখো, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বিপরীত ম্যাট্রিক্স বাইর করতে হবে। এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলো দেখো, 3 4 -1 1 0 3 2 5 -4। এর বিপরীত ম্যাট্রিক্স যদি বাইর করি, 3/2 -11/10 6/5 -1 1 1। আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে আমাদের উত্তর বাইর হবে। ঠিক আছে, তাহলে বিপরীত ম্যাট্রিক্স তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, লিখিত আকারে আসে। এখানে ম্যাট্রিক্স নির্ণয় থেকে একটা সৃজনশীল সেট হয়। এইটা হয়তো ক্যালকুলেটর করা সম্ভব হবে না তোমাদের জন্য, কারণ লিখিত আকারে আসলে তো আর ক্যালকুলেটর করে দিলে উত্তর মানে নাম্বার পাওয়া যাবে না। তো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যেহেতু ইনভার্স ম্যাট্রিক্স বাইর করতে অনেকগুলো সহগুণক বাইর করতে হয়, ট্রান্সফার করতে হয়, অ্যাডজয়েন্ট করতে হয়, তাহলে অনেক ঝামেলা থাকে। তো উত্তরটা মেলানোর আসলে তোমাদের অনেক সময় কনফিউশনে থাকো যে আসলে উত্তরটা হলো কিনা। সেই কাজ করার জন্য তোমরা কয়েক সেকেন্ড ব্যবহার করে তাড়াতাড়ি ক্যালকুলেটরে করে উত্তরটা মিলাইতে পারো, তাহলে তোমরা বুঝতে পারতেছো যে আসলে অঙ্কটা হচ্ছে কিনা, তাই না? তাহলে চলো আমরা এখন নিয়মটা আমাদের জানা খুবই জরুরি। এটা যেহেতু ইনভার্স ম্যাট্রিক্স, আমাদের ক্যালকুলেটরটাকে ম্যাট্রিক্স মুডে রাখতে হবে। ম্যাট্রিক্স মুডে রাখা আছে। এখন আমি শিফট চাপবো, 4 চাপবো, 1 চাপবো, ডিমে যাব। এখানে একটা কথা মনে রাখো, ম্যাট্রিক্সের যোগ বিয়োগের জন্য 1 2 3 এইভাবে আমরা সেভ করলাম। আর ইনভার্স ম্যাট্রিক্সের জন্য অবশ্যই সেটা 3 এ সেভ করতে হবে সব সময়ের জন্য, এটা মনে রাখো। ইনভার্স ম্যাট্রিক্সের জন্য সবসময় আমাকে 3 এ সেভ করতে হবে, মানে সিতে সেভ করতে হবে। এখানে কয়টা সারি কয়টা কলাম আছে, 3টে সারি 3টা কলাম, তাহলে 3 ইকুয়াল 3 ইকুয়াল। মানগুলো দাও তাহলে আগের মতো করেই, তাহলে 3 ইকুয়াল 4 ইকুয়াল -1 ইকুয়াল 1 ইকুয়াল 0 ইকুয়াল 3 ইকুয়াল 2 ইকুয়াল 5 ইকুয়াল -4 ইকুয়াল। আবার মানগুলো চাপা হয়ে গেছে। একবার আমি চেক করে নেই, 3 ইকুয়াল 4 ইকুয়াল -1 1 0 3 2 5 -4। হ্যাঁ, আমার সেভ হয়ে গেছে। তো এখন আমাকে কি করতে হবে, ম্যাটে যাইতে হবে অবশ্যই। আবার শিফট, আমরা যদি লাল বাটন দিয়ে কাটি দিই, দিলেও দিতে পারি, না দিলেও সমস্যা নেই। শিফট বাটন চাপ দিব, আবার ডিমে যাব, তারপর ম্যাটে যাব। কোথায় সেভ করা আছে এবার বলো তো, 3 এ সিতে। কি করব, বিপরীত ম্যাট্রিক্স মানে ইনভার্স ম্যাট্রিক্স। এই যে দেখো ইনভার্স আমি চাপ দিলাম, তারপর আমি দেখো এখন ইকুয়াল চাপ দিলাম, ফলাফল পাচ্ছি কত, 1.5। তাহলে 1.5 মানে 3/2 কিনা, এখন আমি কিভাবে জানি সেটা? তাহলে এই ক্যালকুলেটর যদি তোমাদের হয়, আর ইয়েস হলে তো অটোমেটিক চলেই আসবে। শিফট চাপে এই বিভাগ বি চাপো, দেখো 3/2 চলে আসছে। হ্যাঁ, তারপর আমি এই বাটনটা চাপ দিব, কত আসছে, -1.1। আবার শিফট চাপে এই বিভাগ বি চাপবো, দেখো -11/10 চলে আসছে। আবার শিফট বাটন চাপো,
1.2 -1.2 আর উত্তর কত আছে -6/5। তাহলে শিফট চাপে এ বিভাগ বি চাপো, ঠিক আছে। তারপর আর একটা বাটন চাপো, এখানে -1 চলেই আসছে, এবার +1, এইটাও +1, এইটাতে সমস্যা নেই। এটা -1/2, 0.5 মানে -1/2, এটা জানোই। যদি ভগ্নাংশ দেখতে চাও তাহলে শিফট চাপে এ বিভাগ বি চাপো, তাতে সমস্যা নেই। এটা 7/10, 0.7, তাহলে শিফট চাপে এ বিভাগ বি চাপো, 7/10, ঠিক আছে। তারপর আর একবার বাটন ডান পাশটা চাপো, শিফট চাপে বিভাগ বি চাপো, দেখো 2/5। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমি তোমাদের আজকে বললাম তো এপেক্স ফাংশন বা এমএস ক্যালকুলেটর দেখাচ্ছি, এরপরে আমি ইএস ক্যালকুলেটর যেটা আছে ওইটা দিয়েও করা শেখাবো। যাদের এই ক্যালকুলেটরটা নাই খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই, ইএস ক্যালকুলেটর আরও বেশি আপডেট। এটাতে এই যে ভগ্নাংশ 2-4টা বাটন চাপে করতে হচ্ছে, ওইটাতে তা করতে হবে না, ওইটা আরও আপডেট আছে, ওইটা দিয়ে আরও সোজাভাবেই করা সম্ভব, ঠিক আছে। তাহলে দেখো এটা ইনশাল্লাহ আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা নির্ণায়ক করে কিভাবে সেইটা দেখব। এখানে দেখো যে ম্যাট্রিক্সটা উঠানো আছে ওইটারে আমি নির্ণায়ক করতেছি। এখন নির্ণায়ক, এই যে ডিটারমিনেন্ট চিহ্ন ডিইটি ডিটারমিনেন্ট, এটা নির্ণায়ক করলে কত পাবো -10। তোমরা বিস্তার করে করো বা ওই সারি এবং কলামের সাথে যোগ বিয়োগ করে করো, তাতে কোনো সমস্যা নেই। এটার ফলাফল আসবে কত -10। তাহলে এটা কোনটা ম্যাট্রিক্স দেখো তো, এই যে এই ম্যাট্রিক্সটাই 3 4 -1 3 4 -1 ওইটাই। তাহলে এইটা তো আমার সেভ করাই আছে। আচ্ছা যাই হোক, আমি আবার নতুন করে সেভ করতেছি, তাতে সমস্যা নেই। তাহলে কাটাই দিলাম আমি, শিফট দিয়ে 4 দাও, 1 দাও, আবার 1 দাও। তাহলে এখানে কয়টা সারি কয়টা কলাম, 3টে সারি 3টা কলাম। মানগুলো চাপো, 3 = 4 = -1 = 1 = 0 = 3 = 2 = 5 = -4 = মানগুলো একবার চেক করে নাও, 3 4 -1 1 0 3 2 5 -4। হ্যাঁ এখানে আছে, হুবহু মানগুলো আছে। এখন আমাকে -10 হয় কিনা সেটা আমাকে দেখতে হবে। তারপর কি করব, শিফট চাপবো, 4 চাপবো, তারপর কোথায় যাব, 3-এ। না এটা 3-এ যাব, ঠিক আছে, এটা পরে। এটা করবোটা কি, আমরা ডিটারমিনেট করব, ওই জন্য এই পাশের বাটনটা চাপ দিব। ডিটারমিনেট ডিটি কোথা আছে, 1-এ, 1 চাপ দিব, ঠিক আছে। ডিটারমিনেট আমরা স্ক্রিনে শো করালাম। তারপর হচ্ছে শিফট চাপে আবার 4 চাপবো, এইবার 3-তে যাব, তারপর 1 চাপ দিব, ডিটারমিনেট অফ এ চলে আসছে। এখন কি করতেছি আমরা, ডিটারমিনেট অফ এ করতেছি, এর নির্ণয় করতেছি। ক্যালকুলেটর চাপো, দেখো -10। খুব সোজা না? তোমরা যারা ক্রেমারের অঙ্কগুলো করো বারবার করতে, নির্ণয় করতে করতে বিরক্ত হয়ে যাও। একবার ডিটারমিনেন্ট অফ এক্স, ডিটারমিনেন্ট অফ ওয়াই, ডিটারমিনেন্ট অফ জেড বারবার বাইর করতে হয়। এইভাবে তোমরা ক্যালকুলেট করতে পারলে অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে না? আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। এইরকম আরও ভিডিও যদি পেতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় দাও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর একাডেমিকের জন্য লিখিত আমার অনেক অনেক প্রত্যেকটা অধ্যায় আমি ভিডিও করার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে করব। দোয়া রাখিও, আশা রাখিও, ভালো থাকো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।